আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। 18তম নিবন্ধনধারী যারা রয়েছেন অর্থাৎ ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য মূলত একটি দুঃসংবাদ। কেন দুঃসংবাদ সে সম্পর্কে মূলত বিস্তারিত আজকের ভিডিওটি। আগামী কর্মসূচি ও পরিস্থিতি। 18তম নিবন্ধনে ভাইবায় যারা ফেল করেছে অর্থাৎ প্রায় 20,000-এর মতো ফেল করছে এরা এবং 1 থেকে 12তম নিবন্ধনধারী রয়েছে যারা এবং 739 জন যে নিবন্ধনধারী রয়েছে যারা বয়সের কারণে মূলত সনদ পাওয়ার পরেও যোগদান করতে পারেনি। মূলত এই সম্মিলিত 3 বাহিনীর মূলত একটি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আগামী 15ই জুন। এই 15ই জুন যে আন্দোলনটি চলবে এনটিআরসির সামনে, সেটার কারণেই মূলত 18তমদের জন্য একটা বিশাল দুঃসংবাদ হতে পারে এবং কিছু ক্ষয়ক্ষতি বা কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। আসুন জেনে নেই ভিডিওতে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে। আগামী কর্মসূচি ও পরিস্থিতি। 15ই জুন 2025 রোববার ঈদের পর এক বড় আন্দোলন সূচির ঘোষণা। 1 থেকে 12তম, 17তম ও 18তম ব্যাচের প্রার্থীরা এনটিআরসির সামনে কঠোর কর্মসূচি পালন করবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আগেভাগে নিরাপত্তার ব্যবস্থা চেয়েছে এনটিআরসিএ। সম্ভাব্য ক্ষতি 18তম প্রার্থীদের জন্য। 18তম প্রার্থী যারা রয়েছেন ভাইভায় উত্তীর্ণ হয়েছেন তাদের কি কি ক্ষতি হতে পারে সেটি জেনে নেই। 1 নাম্বার, নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব। আপনাদের যে নিয়োগ প্রক্রিয়াটা গতি চলতেছে সেটি বিলম্বিত হতে পারে। আন্দোলনের কারণে এনটিআরসিএ দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। 18তমদের গণবিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব ঘটতে পারে। 2 নম্বরে, পদসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা। যদি 739 জনকে বিশেষ ব্যবস্থায় 5ম গণবিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হয় তবে কিছু পদ তাদের জন্য সংরক্ষিত হবে। এতে করে 18তমদের জন্য প্রতিযোগিতার জায়গা ছোট হতে পারে। 3 নম্বরে, বয়সসীমা ঝুঁকিতে পড়া। 18তম ব্যাচের অনেকে ইতিমধ্যে বয়সের কাছাকাছি চলে গেছেন। যদি বিলম্ব ঘটে তারা নিজেরাও বয়সসীমা পেরিয়ে যেতে পারেন, অর্থাৎ 35+ হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তাদেরও আর চাকরিতে যোগদানের সুযোগ নাও মিলতে পারে। আন্দোলনের প্রভাবের কারণে প্রশাসনিক চাপ। এনটিআরসিএ যেহেতু এখন আন্দোলনের চাপে রয়েছে, তাদের নজর অনেকাংশেই বিচারিক প্রশাসনিক ব্যবস্থাপনার দিকে চলে যাচ্ছে। ফলত 18তমদের সেবা ও আপডেট ব্যাকফুটে চলে যেতে পারে। তবে কিছু সম্ভাব্য ইতিবাচক দিকও থাকতে পারে। বয়সসীমা ও নিয়োগ নীতি নিয়ে এনটিআরসি হয়তো পুনর্বিবেচনা করতে বাধ্য হবে, যার ফলে 18তমরা ভবিষ্যৎ বয়স ছাড় গতি স্বচ্ছতা লাভ করতে পারে। প্রিয় বন্ধুরা, এই আন্দোলনের ফলে হয়তোবা কিছুটা লাভবান হতে পারে যারা 18তমতে ফেল করেছে, অর্থাৎ 20,000 ফেল করেছে। যদি এখানে ফলাফল পুনর্মূল্যায়ন করা হয় সেক্ষেত্রে 20,000-এর মধ্যে কিন্তু একটা অংশ, একটা পার্সেন্টেজ বা একটা শতাংশ কিন্তু পাস করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য।